প্রাচীন যুগের অসভ্য বর্বর মহিলাদের মতো মুসলমানের কোনো মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হতে পারবে না। সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দ্বিতীয় বিধান দিয়া বলেন, যেই মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় সেই মহিলা সাধারণ অসভ্য নয়, প্রাচীন যুগের অসভ্য বর্বর। যে মহিলা ঘর থেকে বেপর্দা হইয়া বাইর হয় এই মহিলারে আল্লাহ অসভ্য বর্বর বলেছেন। অযৌক্তিক, কোনো যুক্তি নেই। যুক্তি বুঝবেন? বলবো। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। জিনাকারিনী নারীকেও 100 বেত লাগাও, জিনাকার পুরুষকেও 100 বেত মারো। নির্দেশ সরকারের প্রতি। আল্লাহর এই বিধান কার প্রতি? সরকারের প্রতি। সরকারের দায়িত্ব হলো দেশের জিনা বেবিচার বন্ধ করার একমাত্র ব্যবস্থা। জিনাকারী মহিলা যদি অবিবাহিত হয় 100 বেত, জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় 100 বেত। এটা জিনা করার বন্ধ করার ব্যবস্থা। যদি কোনো সরকার তার দেশের জিনাকারিনী মহিলাকে 100 বেত না লাগায়, কোনো জিনাকার পুরুষকে 100 বেত্রাঘাত না করে, তাহলে তার দেশে যত লক্ষ কোটি নারী পুরুষ জিনা করবে সবগুলির শাস্তি পরকালে যেই পরিমাণ হবে, একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। কাজেই শব্দ 3 রকমের দেখলে আপনারা 3 রকমের ব্যাখ্যা মনে করবেন না। আল্লাহর আইন যে কথা, কোরআনের আইন সেই কথা, ইসলামের আইন সেই কথা। আল্লাহর আইন বলা হয় কোন হিসাবে আল্লাহ দিয়েছেন, কোরআনের আইন কোন হিসাবে কোরআনে লেখা আছে, ইসলামের আইন কোন হিসাবে ইসলামের জন্য, ইসলামের জন্য। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিয়েছেন, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এখন যদি কেউ বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, বলে কি বাংলাদেশের কোন মুসলমান? 2-4 জনে জবাব দিলেন, 2-4 জনে বলে না, লক্ষ লক্ষ শিক্ষিত জ্ঞান পাপীরা বলে, লক্ষ লক্ষ শিক্ষিত জ্ঞান পাপীরা বলে আমরা যেহেতু নারী পুরুষের সমান অধিকার চাই, তাই নারীকে যেহেতু মেয়েকে যেহেতু 1 অংশ দেব, ছেলেকে 2 অংশ দেব না, 1 অংশ দেব, তা নিলে সমান অধিকার ঠিক থাকে না। এমন কথা বাংলাদেশে কেউ বলে কিনা? যারা বলে এরা কি নিজেদেরকে অমুসলমান দাবি করে না মুসলমান? এরা মুসলমান নামদারি কাফের। কি নামদারি কাফের? আপনাদের বলতে হবে কেন কাফির হইল। তার মতবাদটা সরাসরি কোরআন বিরোধী। তার মতবাদটা সরাসরি কোরআন বিরোধী মতবাদ, কুফরি মতবাদ। যে গ্রহণ করে সেই কাফের হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বুঝলাম কোরআনের আইন ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, আমরা মানলাম, হ্যাঁ মানলাম বলে আমাদের ঈমান আছে, কিন্তু আল্লাহ বেশ কমটা করলেন কেন? একটা প্রশ্ন জাগতে হতে পারে। ছেলেকে 1 অংশ দিলেন কেন, 2 অংশ দিলেন কেন, মেয়েকে 1 অংশ দিলেন কেন? তার কারণ হইল আল্লাহর বিবেক বুদ্ধি কাণ্ড জ্ঞান, বিবেক বিবেচনা বলতে কিছু নাই। এই জন্য আল্লাহ এই বিধানটা দিছে। যারা এই স্লোগানগুলি দেয় এদের ভঙ্গিতে বোঝা যায় এরা বুঝাইতে চায় আল্লাহর জ্ঞান বিজ্ঞান বলতে, বিবেক বিবেচনা বলতে, কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই। আপনারাও কি আল্লাহকে এমনই মনে করেন? এই ব্যাপারে আপনাদের মনে রাখতে হবে, আল্লাহ কোরআনের মাধ্যমে মুসলমানদের জন্য যত বিধান দিয়েছেন সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। আল্লাহর একটা বিধানও যুক্তি অযৌক্তিক নয়, সাধারণ যুক্তিসম্মত নয়, চূড়ান্ত যুক্তিসম্মত। কাজে এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কোন যুক্তিতে আল্লাহ ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিলেন। এটাও মুসলমানদের বোঝার দরকার। ছেলের জীবনে আল্লাহর বিধান মতে ইসলামী আইনে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে তার নিজের লালন পালনের দায়িত্ব ছেলের নিজেরই। বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব ছেলের বাপের না ছেলের?
সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান লালন পালনের দায়িত্ব নিজের। তাহলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইছে কটা? দুইটা। খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। ইয়াদ রাখুক কাসাবাহুল। এখন আসেন মেয়ের জীবনে। মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলেন, 3 খরচ হলার 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলার 1 অংশই বেশি? অত কথা পণ্ডিতের ঘরের পণ্ডিতে বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। বুঝলেন এরা কেতনা বড় জঘন্য পণ্ডিত? 3 খরচ হলায় 2 অংশ পাইছে এইটা বুঝে না, নাই খরচ হলার 1 অংশই বেশি এটা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। একটা গল্প বলি শুনেন। একটা গণ্ড মূর্খ লোক ছিল, লেখাপড়া মোটেও জানে না। এই লোকে তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিছিল। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর লেখাপড়া কইরা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করলো। বুঝে থাকলে বলুন তো তার রোল নম্বর কত হবে? বুঝি শুনি কৌকা চাব। রোল নম্বর 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায়। এত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। এই গোয়ারে তার ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিসলে ফাঁস করছস নি? ছেলে কয় ফাঁস করছি। বাপে জিগায় ক নম্বরে? কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছস। কি সর্বনাশ করলাম? কয় পাশের বাড়ির ছেলেটাও তো তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে ফাঁস করলো, তুই এত কম নম্বরে ফাঁস করলে কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে নম্বর বেশি পায় না, 1 নম্বরে পাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনিভাবে আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারে বুঝে না 3 খরচ হলার 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচ হলার 1 অংশই বেশি হয়। সুতরাং ছেলে মেয়েকে পৈতৃক সম্পদে সমান অংশ দেওয়ার মতবাদ কুফুরি মতবাদ। কেন কুফুরি? সরাসরি কোরআন বিরোধী। কেন কুফুরি? সরাসরি। কেন কুফুরি? সরাসরি কোরআন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? মুসলমানের মতবাদ কুফুরি হয় কখন? সরাসরি কোরআন বিরোধী হয় যখন। মুসলমানের মতবাদ কুফুরি হয় কখন? সরাসরি কোরআন বিরোধী হয় যখন। আরেকটা উদাহরণ দেব, শুনেন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ মুসলমান মহিলাদের জন্য 2টা বিধান দিয়েছেন। কটা? 1 নম্বর, কারনাফি বুয়ুতিকুন্না, তোমাদের বসবাসের ঘরে থাকো। আল্লাহর বিধান, মহিলারা বসবাসের ঘরে থাকবে, আল্লাহর বিধান। কোন সূরার কত নম্বর আয়াতে বর্ণিত? সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বর্ণিত, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। এখন যদি কেউ বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, বিচরণ করতে পারে, পর্দা লাগে না, বুরকা লাগে না, ছাত্তি লাগে না, মহিলারা কেন বসবাসের ঘরে বসে থাকবে? বসবাসের ঘর কি মহিলাদের বন্দিশালা? কয় কি না? 1-2 জনে কয় না, লক্ষ লক্ষ? বলেন এদের মতবাদ কোরআনী মতবাদ না কোরআন বিরোধী মতবাদ? কোরআন বিরোধী মতবাদের আরেক নাম কুফুরি মতবাদ। কোরআন বিরোধী মতবাদের আরেক নাম কুফুরি মতবাদ। বলেন এরা কি কুফুরের নামে কুফুরি মতবাদ না মুসলমানের নামে কুফুরি মতবাদ? এই জন্য আল্লাহ বলেন আকিমুদ্দিন, মুসলমান হইয়া থাকলে কুফুরি মতবাদ গ্রহণ করো না, মুসলমানি মতবাদ ঠিক রাখো। যুক্তিবাদীরা এখানে এসব প্রশ্ন করবে, কোন যুক্তিতে?
পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করবে, মহিলারা বসবাসের ঘরে থাকবে কোন যুক্তিতে? অযৌক্তিকভাবে। আল্লাহ অযৌক্তিক বিধান দেন। যুক্তি, জ্ঞান বিজ্ঞান, যুক্তি তর্ক আল্লাহর বুঝার কোনো যোগ্যতাই নাই না। চূড়ান্ত যুক্তিসম্মত। আপনারা কি বুঝতে চান কোন যুক্তিতে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিলেন? যদি বলেন বুঝতে চাই, আমি বুঝাবার চেষ্টা করব। আল্লাহ সৃষ্টিগতভাবে মহিলাদেরকে 5টা ডিউটি দিয়েছেন, যার একটা ডিউটি পালন করার যোগ্যতা কোনো পুরুষের নাই। সৃষ্টিগতভাবেই আল্লাহ মহিলাদের দুনিয়ার জীবনে 5টা ডিউটি দিয়া সৃষ্টিই করেছেন। এগুলি পালন করার জন্য মহিলা বানাইছেন। ফার্স্ট সন্তান নিজে নিজে চলাফেরার যোগ্য হওয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব। বলেন কটা? এগুলি নারীদের জন্য একচেটিয়া দায়িত্ব না দয়ামিরের কোনো পুরুষে ওভারন না, শুধু মহিলাদের? মহিলাদের। এবার বলেন, মাসিক ঋতুস্রাবের সময় সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়া খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ বিলিয়ে হাল চাষ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? আর সন্তান লালন পালনের বেলায় যত কাম, বাংলা ভাষায় কইলে সকালে বুঝবেন না, আমি সিলেটি কাঁচা ভাষায় কই, খাওয়ানি, ফিওয়ানি, গুমপারানি, আগানি, মুতানি, এটা হলো সন্তান পালনের ডিউটির অন্তর্ভুক্ত। এগুলির জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিয়েছেন অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? যে মানে না সে কাফের। এবার বলেন, মুসলমান কাফের কেমনে হয়? তার মতবাদ সরাসরি কোরআন বিরোধী হইলেই মুসলমান কাফের হয়। কোন নামদারি মুসলমানের মতবাদ সরাসরি কোরআন বিরোধী হইলেই মুসলমান কাফের হয়। তারপরে একই আয়াত সূরা আহজাবের 33 নম্বর আয়াতে 2 নম্বর শুরুতে 2 নম্বরে যে বিধানটা আল্লাহ দিয়েছেন সেটা হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন যুগের অসভ্য বর্বর মহিলাদের মতো মুসলমানের কোনো মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হতে পারবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ দ্বিতীয় বিধান দিয়া বলেন, যেই মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় সেই মহিলা সাধারণ অসভ্য নয়, প্রাচীন যুগের অসভ্য বর্বর। যে মহিলা ঘর থেকে বেপর্দা হইয়া বাইর হয়, এই মহিলারে আল্লাহ অসভ্য বর্বর বলেছেন। অযৌক্তিক, কোনো যুক্তি নেই। যুক্তি বুঝবেন? বলবো। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। জিনাকারিনী নারীকেও 100 বেত লাগাও, জিনাকার পুরুষকেও 100 বেত মারো। নির্দেশ সরকারের প্রতি। আল্লাহর এই বিধান কার প্রতি? সরকারের প্রতি। সরকারের দায়িত্ব হলো দেশের জিনা বেবিচার বন্ধ করার একমাত্র ব্যবস্থা। জিনাকারী মহিলা যদি অবিবাহিত হয় 100 বেত, জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় 100 বেত। এটা জিনা করার বন্ধ করার ব্যবস্থা। যদি কোনো সরকার তার দেশের জিনাকারিনী মহিলাকে 100 বেত না লাগায়, কোনো জিনাকার পুরুষকে 100 বেত্রাঘাত না করে, তাহলে তার দেশে যত লক্ষ কোটি নারী পুরুষ জিনা করবে সবগুলির শাস্তি পরকালে যেই পরিমাণ হবে, একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। গদি কামড় দিয়া ফেরাউনের মতো দইরা বৈশা থাকা, এটা দিল্লির লাড্ডু না যে পরে আর কোনো জমা খরচ নাই। সরকারের জমা খরচের বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম। সারমর্ম হলো রাসূল বলেন, দেশের সরকারকে দেশের সমস্ত জিনাকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, সমস্ত চোরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সমস্ত খুনিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, সমস্ত দুষ্কৃতিকারীদের ব্যাপারে সরকারকে জিজ্ঞাসা করা হবে। তোর দেশের মানুষ সুদ করছিল কেন? তোর দেশের মানুষ কেন ঘুষ করছিল? তোর দেশের মানুষ কেন দুর্নীতিবাজ ছিল? তোর দেশের মানুষ কেন বদমাশ ছিল? তোর দেশের মানুষ কেন খুনি ছিল? কেন আল্লাহর বিধান চালুকিরা এই অপরাধ বন্ধ করলে না? এই কারণে দেশের লক্ষ কোটি জনগণের এই সমস্ত অপরাধের যে শাস্তি, ফেরাউনের মতো গদিটাতে কামড় দিয়া দইরা রাখছিলে 5 বছর, এই জন্য তোর একা বহন করতে হবে লক্ষ কোটি জনগণের সমান শাস্তি। তাই জিনাকারকে বেত্রাঘাত করো, নির্দেশটা কার প্রতি? সরকারের। নির্দেশ কার প্রতি? সরকারের প্রতি। যদি সরকার করে না তাইলে কি? ওইটার জবাব দিলাম। বুঝে থাকলে বলেন, যদি সরকার জিনাকারকে বেত্রাঘাত করে না তাইলে কি? তাইলে আখিরাতে ফেরাউনের যেই দশা, সরকারের সেই দশা। সরকার যদি আল্লাহর বিধান মতো জিনা বন্ধ করার ব্যবস্থা করে না তাহলে কি? ফেরাউনের যেই দশা, সরকারের সেই দশা। এখানে লক্ষণীয় ব্যাপার হলো, আল্লাহ বলেন জিনাকারিনী নারীকেও 100 বেত লাগাও, জিনাকার পুরুষকেও 100 বেত লাগাও। বুঝে থাকলে আল্লাহ বলুন তো, জিনার বিচারের বেলায় আল্লাহ পুরুষের নাম আগে বলেছেন না নারীর কথা আগে বলেছেন? হ্যাঁ, নারীর কথা। প্রশ্ন হলো, নারী পুরুষ দুইজনের সম্মিলিত জিনা করে, বেত লাগানির বেলায় নারীর নামটা আগে বললেন কেন? এইটাই রহস্যজনক ব্যাপার। প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লিখেছেন, নারী যতক্ষণ পর্যন্ত বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় না ততক্ষণ পর্যন্ত কোনো বখাটে ইফটিজিংয়ের সুযোগই পায় না। নারী যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বেপর্দা হয়ে বের হয় না ততক্ষণ পর্যন্ত কোনো ধর্ষক নারী দর্শনের সুযোগই পায় না। তাইলে এবার বলেন, দর্শকেরা ফতেঘাটে নারী দর্শন করে, বখাটেরা ফতেঘাটে ইফটিজিং করে, সুযোগ দেয় কে? ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়ে যায়। তাইলে জিনা পুরুষে জিনা আগে করলো না বেপর্দা মহিলায় সুযোগ আগে দিল? বুঝি শুনি কৌকা সাব হল। পুরুষে জিনা আগে করলো না তাই আগে সুযোগ দিল? কেমনে সুযোগ দিছে? বেপর্দা হইয়া বার হইয়া, ঘর থেকে বেপর্দা হইয়া বার হইয়া সুযোগ করি দিছে। এর বাদে বেটাই সুযোগ ধরি লাইছে, সুযোগ করি দিছে তাই আগে, ইটারে বেত লাগাও আগে, আর সুযোগ ধরি লাইছে তাই বাদে, ইটারে বেত লাগাও বাদে। সুতরাং অসভ্য বর্বর বলাটা আল্লাহর যুক্তি, জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক আল্লাহ বুঝেন না, এই জন্য বেপর্দা নারীদেরকে অসভ্য বর্বর বলেছেন। না, বেপর্দা হয়ে ঘর থেকে বের হওয়াটাই অসভ্যতা আর বর্বরতার মূল চাবিকাঠি। কথা বুঝলেন কি? এই জন্য আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে যে 2টা বিধান দিয়েছেন, 1 নম্বর মহিলারা ঘরে বসবাস করবে, 2 নম্বরে কোনো দরকারে ঘর থেকে বের হলে অসভ্য বর্বরদের মতো বেপর্দা হয়ে বের হবে না। সুতরাং বেপর্দা হয়ে ঘর থেকে বের হওয়ার মতবাদ যদি কেউ বিশুদ্ধ মতবাদ মনে করে তাহলে এটা সরাসরি কোরআন বিরোধী, ইমান থাকে না, মুসলমান কাফের হয়ে যায়। অনেকগুলি উদাহরণ দিতেছি একটা কথা বোঝাবার জন্য। মুসলমান কাফের হয় কখন? সরাসরি কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন। বুঝেন নাই? বলুন, মুসলমান কাফির হয় কখন? সরাসরি কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন। এবার আসেন, কাদিয়ানি কেন কাফির? এতক্ষণ শুধু আপনাদেরকে কাদিয়ানি কেন কাফেরের ভূমিকাটা বোঝাইলাম। ভূমিকার সারমর্ম হইল, মুসলমান কাফির হয় কখন? কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করে যখন। এবার আমরা দেখব কাদিয়ানিরা কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করলো কিনা। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা উপাধি দিয়েছে, সেটা হলো খাতামুন নবিয়্যিন। এটা কোরআনের ভাষায়, আপনারা কথাটা মনে রাখুন। কি উপাধি? খাতামুন নবিয়্যিন।
সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্থ বর্ণনা করে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হাদিসের অর্থ হলো, রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, যেহেতু আল্লাহ আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। তাই আমার পরে যে নবী দাবি করবে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। এবার বলুন, আমাদের নবীকে যে আল্লাহ উপাধি দিয়েছিলেন খাতামুন নবিয়্যিন, এর অর্থটা কি? শেষ নবী। অর্থটা কি? শেষ নবী। কাদিয়ানীরা মানে না, কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না। এর মানে হইল সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। যে কোরআনের আয়াত মানে না, সে মুসলমান থাকে না, কাফের হইয়া যায়।